সন্দীপন সাহা ও তার বাবা স্বর্ণকমল সাহার বিরুদ্ধে রাস্তায় নামলেন এন্টালির বহু মানুষ। দুজনের বিরুদ্ধে অভিযোগ, আদি তৃণমূল কংগ্রেসে থাকার সময় তোলাবাজি, বাড়ি দখল, জমি দখল, পুকুর ভরাট করে ফ্ল্যাট তৈরি করেছেন তারা। মিছিলে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি বলেন, সাধারণ মানুষের দাবি তোলাবাজি করেছেন সন্দীপন সাহা। দেখুন, আম মানুষ জনতা রাস্তায় নেমেছে কেন? আমরা 2-3 দিন ধরে দেখছি সন্দীপন সাহা একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছে। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লিখেছে যে তুই চোর আছিস, তোর বাবা চোর। তো তার জবাব দিতে হবে না জনতাকে? শুধু অভিষেককে চোর বললে তো না হবে। তোমরা যা চুরি করেছো, 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো, আর এই 5 বছরের ভিতরে উনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন। এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে যে নতুন যে ধোয়া তুলসী পাতা হয়েছে তাকে দেখতে। ভালো তৃণমূল হওয়া যাবে। আরে ভালো খারাপ কি, ওর তো এই অবস্থা। উনি কাউন্সিলর আছেন এক জায়গায় 58 নম্বরে ইন্টালিতে, এমএলএ হয়েছেন, তো আসছেন না কেন? সেই জন্য ইন্টালিকে উঠে চরঙ্গিতে আসতে হয়েছে ওনাকে খোঁজার জন্য। কেন উনি লাপাতা? গতকালই 58 জন তৃণমূল বিধায়ককে নিয়ে তৃণমূল ব্লক তৈরি করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে বিধানসভার উপদলনেতা হবেন সন্দীপন সাহা। সাধারণ মানুষের দাবি, সন্দীপন সাহার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হোক। মৌলালির রামলীলা ময়দান থেকে মিছিল শুরু হয়। মিছিল এগিয়ে যেতে থাকে সন্দীপন সাহার বাড়ির দিকে। উত্তেজনা বার্তা দেখে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। সাধারণ মানুষের দাবি, দুর্নীতি আড়াল করার চেষ্টা হচ্ছে। মানুষের স্বার্থে কাজ করুক নতুন সরকার, সব ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। যদিও এ নিয়ে সন্দীপন সাহা কোনো মন্তব্য করেননি। সন্দীপনের বাড়ির সামনে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।